মৌরিয়া মৌরিয়া হলেন একজন বয়স্ক মহিলা। তিনি বার্টলে, মাইকেল, ক্যাথলিন এবং নোরার মা। তিনি সর্বমোট ৮ জন সন্তানের মা। সমুদ্রের বুকে তিনি তাঁর স্বামী, তাঁর শ্বশুর এবং তাঁর অন্যান্য পুত্রদেরকে হারিয়েছেন। তাই আজ তিনি শোকে কাতর হয়ে পড়েছেন। বার্টলে বার্টলে হল মৌরিয়ার সর্বশেষ জীবিত পুত্র। সে এখনো পর্যন্ত তাঁর সাথেই আছে, কিন্তু দুর্ভাগ্যবশত সেও তার পরিবারকে ছেড়ে সমুদ্রপথে যাত্রা করতে চায়। ক্যাথলিন ক্যাথলিন হল মৌরিয়ার সবথেকে বড় মেয়ে। তার বয়স ২০ বছর। সে মূলত বাড়ির সকল কাজকর্ম সামলে থাকে। নোরা নোরা হল মৌরিয়ার সবথেকে ছোট মেয়ে। সে ক্যাথলিনকে বাড়ির সকল কাজকর্ম করতে সাহায্য করে। নাটকটি শুরু হয় পশ্চিম আয়ারল্যান্ডের একটি দ্বীপে। সেই জায়গাটির নাম হল এরান আইল্যান্ড। সেই আইল্যান্ডে বাস করেন একজন বয়স্ক মহিলা, যার নাম হল মৌরিয়া। মৌরিয়া সমুদ্রে তার শ্বশুর, স্বামী এবং বাকি ৪ জন ছেলেকে ইতিমধ্যে হারিয়েছেন। ৯ দিন আগে তাঁর পঞ্চম ছেলে মাইকেলও সমুদ্রে গিয়েছিল, কিন্তু এখন তাঁকেও আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তাই তিনি অত্যন্ত দুঃখিত হয়ে নিজের ঘরে বসেছিলেন। এমন সময় মৌরিয়ার বড় মেয়ে ক্যাথলিন খুব যত্ন করে কেক বানাচ্ছিল। সেই সময় হাতে এক বান্ডেল কাপড় চোপড় নিয়ে মৌরিয়ার ছোট মেয়ে নোরা সেখানে প্রবেশ করে। নোরা সেখানে এসে ক্যাথলিনকে বলল যে সেই এলাকার তরুণ যাজক এই কাপড়গুলো তার হাতে দিয়ে তাদেরকে পরীক্ষা নিরীক্ষা করে দেখতে বলেছেন যে এই কাপড়গুলো তাদের ভাই মাইকেলের কিনা। তরুণ যাজক নোরাকে আরও বলেছেন যে ডোনেগাল নামক একটি জায়গায় সমুদ্রের মাঝে ২ জন মাঝি একটা মৃতদেহ ভেসে আসতে দেখে। তারা সেই মৃতদেহটিকে সুষ্ঠুভাবে সমাধিস্থ করে। তারপর তারা সেই মৃত মানুষটির কাপড় চোপড়গুলি যাজকের কাছে দিয়ে যায়। নোরা ক্যাথলিনকে সেই কাপড় চোপড় পরীক্ষা করে দেখার কথা বলে, কিন্তু তারা সেই কাপড়গুলিকে খুলে দেখার আগেই বুঝতে পারে যে তাদের মা মৌরিয়া তাদের আশেপাশেই রয়েছে। তারা দুজন চাইছিল না যে এই বিষয় সম্পর্কে এক্ষুনি তাদের মা কিছু জানুক। তাই মৌরিয়া সেই ঘরে প্রবেশ করার আগেই তারা কাপড় চোপড়গুলি লুকিয়ে ফেলে। কিছুক্ষণ পরেই সেই ঘরে মৌরিয়া তাঁর বিমর্ষ চেহারা নিয়ে প্রবেশ করে। মৌরিয়া আগুনের পাশে একটা টুল নিয়ে বসে পড়ে। তিনি জিজ্ঞেস করেন যে আগুনে কেন কেক বানাতে দেওয়া আছে। ক্যাথলিন তার মাকে জানায় যে বার্টলে কোনেমারা নামক এক জায়গায় যাবে, তাই সে ওর জন্যই কেকটা বানাচ্ছে। মৌরিয়া তাদের জানায় যে দক্ষিণ ও পশ্চিম দিকে প্রচণ্ড ঝড় উঠেছে, তাই তার কোনোভাবেই সমুদ্রে যাওয়া উচিত নয়। কিন্তু ক্যাথলিন বলে যে সে তাদের প্রতিবেশী, যেমন ইমন সাইমন, স্টিফেন ফিটি, কোলামশান প্রমুখ ব্যক্তিদের বলাবলি করতে শুনেছে যে বার্টলে সেখানে অবশ্যই যাবে। কিছুক্ষণ পরে ঘরের ভেতরে মৌরিয়ার সর্বশেষ জীবিত পুত্র বার্টলে প্রবেশ করে। বার্টলে জানায় যে সেও সমুদ্রে যাওয়ার জন্য মনস্থির করেছে। তাদের গ্রাম থেকে বেশ কিছু দূরে গলোয়ের মেলাতে সে যাবে। তাদের কাছে একটা লাল রঙের ঘোটকি ও একটা ধূসর রঙের টাট্টু ঘোড়া আছে। সেই দুটো ঘোড়া বিক্রি করার জন্যই সে সেখানে যেতে চায়। এই সময় সেখানে নাকি ঘোড়ার ভালো দাম পাওয়া যাচ্ছে। বার্টলে যেতে চাইলেও মৌরিয়া কিন্তু তাকে যেতে দিতে চাইছিল না, কারণ ইতিমধ্যে তার আরেক ছেলে মাইকেলকেও সমুদ্রে কোনোভাবেই খুঁজে পাওয়া যাচ্ছিল না। তিনি বারংবার বলছিলেন যে এখন আবহাওয়া খুবই খারাপ এবং সমুদ্রে ঝড় উঠতে পারে, তাই তার মেলায় যাওয়া কোনোভাবেই উচিত হবে না। কিন্তু বার্টলে তার মাকে বলল যে তাকে মেলায় যেতেই হবে, কারণ যদি সে এই ঘোড়া দুটো মেলায় বিক্রি করতে না পারে তাহলে তাদের পরিবারকে অনেক কঠিন অবস্থার মধ্য দিয়ে যেতে হবে। মৌরিয়া বললেন
বার্টলে তাদের সাথে থাকলে তারা যে কোনো সমস্যার সম্মুখীন হতে পারবে। কিন্তু বার্টলে কোনোভাবেই তাঁর কথা শুনতে রাজি ছিল না। অবশেষে যখন মৌরিয়া বুঝতে পারলেন যে তাকে আর আটকানো যাবে না, তখন তিনি বলেই ফেললেন, এটাই হয়তো বার্টলের সাথে তাদের শেষ দেখা। এই কথা শোনার পর বার্টলে আর কোনো কথা না বলে সেখান থেকে চলে যায়। বার্টলে সেখান থেকে যাওয়ার পর ক্যাথলিন প্রচণ্ড রেগে গিয়ে মৌরিয়াকে প্রচুর বকাঝোকা করল। কারণ সেখানকার নীতি অনুযায়ী যদি কোনো মানুষকে যাত্রা শুরুর সময় খারাপ কিছু বলা হয়, তাহলে সেটা তার জন্য খারাপ পরিস্থিতি ডেকে নিয়ে আসে। ক্যাথলিন যে কেকটা বার্টলের জন্য বানিয়েছিল, সেটা সে তার মায়ের সাথে তর্কের সময় তার ভাইকে দিতে ভুলে গিয়েছিল। তাই সে তার মাকে কেকটা নিয়ে গিয়ে বার্টলেকে দিয়ে আসতে বলল, আর এটাও বলল যে সে যখন কেকটা দিতে যাবে তখন সে যেন তাকে আশীর্বাদ করে আসে। এরপর মৌরিয়া সেখান থেকে কেক নিয়ে বেরিয়ে যায়। তারপর ক্যাথলিন এবং নোরা দুজনে মিলে সেই কাপড় চোপড় বের করল পরীক্ষা করে দেখার জন্য যে এই কাপড় মাইকেলের কিনা। সেগুলো ভালোভাবে পরীক্ষা করে দেখা গেল যে সেখানে সেলাই করা আছে। আর সেই সেলাইটা দেখে নোরা বুঝতে পারল যে এগুলো নিশ্চয় তার ভাই মাইকেলের, কারণ সে নিজে হাতে সেটা সেলাই করে দিয়েছিল। মৌরিয়া বাড়ি ফেরার আগেই তারা কাপড় চোপড়গুলো সরিয়ে ফেলে। কিছুক্ষণ পর মৌরিয়া বাড়ি ফিরে এলো, কিন্তু সে কেকটি বার্টলেকে দিতে পারেনি। ক্যাথলিন তাকে জিজ্ঞেস করল যে সে কেন কেকটি বার্টলেকে দিতে পারেনি। সে তখন বলল, সে যখন কেক দিতে গিয়েছিল তখন সমুদ্রের ধারে দেখল যে বার্টলে লাল ঘোটকিটির উপর বসে মাইকেলের পিছু পিছু ধাওয়া করছে, আর মাইকেল ধূসর টাট্টু ঘোড়াটির ওপর বসে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। ক্যাথলিন জানালো যে এটা হতেই পারে না, কারণ মাইকেলের মৃতদেহ ডোনেগাল নামক স্থানে ইতিমধ্যেই সমাধিস্থ করা হয়েছে। আর যদি এটা সত্যি হয়ে থাকে তাহলে আর তাদের কাছে কিছু বাঁচল না। বার্টলেও তবে নিশ্চয় তাদের ছেড়ে চলে যাবে। এটা শোনা মাত্রই মৌরিয়া কান্নায় ভেঙে পড়ে। মৌরিয়া জানায় তার সব মিলে 6টি ছেলে ছিল। তাদের মধ্যে সে ইতিমধ্যেই 4 ছেলে স্টিফেন, শান, শিমাস এবং প্যাচকে হারিয়েছে। এছাড়াও এই সমুদ্রে সে তার স্বামী ও শ্বশুরকেও হারিয়েছে। এমন সময় গ্রামবাসীরা নৌকার পালে জড়িয়ে আরেকটি মৃতদেহ তাদের বাড়ির দিকে নিয়ে আসে। সেখানে এসে একজন তাদেরকে বলে বার্টলে মারা গিয়েছে, আর এটা বার্টলেরই মৃতদেহ। সমুদ্রে যাওয়ার সময় ধূসর টাট্টু ঘোড়াটি তাকে লাথি মেরে সমুদ্রে ফেলে দেয়, আর সমুদ্রের নিচে পাথরের সাথে ধাক্কা লেগে তার সেখানেই মৃত্যু হয়। এরপর গ্রামবাসীরা বার্টলের সমাধির ব্যবস্থা করে। এরপর মৌরিয়া শোকে একেবারে পাথর হয়ে পড়ে। মৌরিয়া বলে, যেহেতু তার সন্তান, স্বামী সবাই সমুদ্রের বুকে আজ থেকে নিশ্চিহ্ন হয়ে গেল, তাই এরপর থেকে তার আর কোনো দুশ্চিন্তা নেই। মৌরিয়া তার ভাগ্যকে মেনে নেয়, কারণ সমুদ্রের পাড়ের মানুষদের এছাড়া আর কোনো উপায় নেই। পরিশেষে সে এটাই বলে যে, নো ম্যান অ্যাট অল ক্যান বি লিভিং ফরএভার অ্যান্ড উই মাস্ট বি স্যাটিসফাইড। অর্থাৎ এই পৃথিবীতে কোনো মানুষই চিরদিন বাঁচতে পারবে না, কিন্তু এই সব কিছু নিয়েই আমাদের সন্তুষ্ট থাকতে হবে।